জয়নগর যাওয়ার পথে আটকে গেলেন সুকান্ত মজুমদার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আজ বিকেলে বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ বিচারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ চলছিল। সেই সময় মৃতের বাড়ি যাচ্ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। গ্রামবাসীদের বিক্ষোভ চলায় আটকে পড়ে তার কনভয়। শেষমেশ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে মৃতের বাড়িতে পৌঁছন সুকান্ত মজুমদার। না, এটা তো গ্রামবাসীরা অরাজনৈতিক ব্যানারে রাস্তা অবরোধ করেছে। তাদের দাবি তারা মহিলা কমিশনের যিনি প্রতিনিধি এসছেন তাদের সাথে কথা বলবেন। তা আমরা তাদের দাবিকে পূর্ণ সম্মান জানিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আরজিকর থেকে জয়নগর কাণ্ড, বিচার চেয়ে ফের প্রতিবাদ। কোচবিহারের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে রাস্তা দখল কর্মসূচি পালন করা হচ্ছে। একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে, যারা এই স্ট্রাইকটা করেছেন। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? ওনাদের আইনে আছে, যেটাতে ওরা গভর্ন, ইন্টারনাল যারা গভর্ন, তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য। তার তঞ্চকতাটা তো আপনারা করলেন। আপনারা বলছেন আপনারা বিপ্লব করব, আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে। আবার কি ধরনের কর্মবিরতি? কর্মবিরতিও করব, কাজও করব না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব, আর স্টাইপেন্ডের টাকা নেব। এটা ফ্রড। আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্ণা মঞ্চে থেকে, এবং সেই ধর্ণা মঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম। সেটা আরজিকর হোক, মেডিকেল কলেজ, এসএসকেএম, নর্থ বেঙ্গল, সাগর দত্ত, প্রত্যেকটা জায়গায় নিজস্ব ধর্ণা মঞ্চ ছিল। তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি, আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে, এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম। এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন, সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমরণ অনশন নিয়ে জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন কুণাল ঘোষও। পুজোর মরশুমে প্রচার পেতে রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নতি রাখুক, এবং কেউ যদি অনশনে, অর্থাৎ কারোর যদি ক্ষতি হয় এই অনশনের ফলে, তাহলে দায়ী থাকবে প্ররোচকরা। পুলিশি নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্ণা পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যারা অপব্যবহার করছেন, ভালো মন্দ তাঁরাই বুঝুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণালবাবু নিজেই প্রচার পাওয়ার জন্য এইসব বলেন, বালখিল্যপনা করেন। কুণালবাবুর ওই বালখিল্যপনার কোনো জবাব দেওয়ার কোনো অর্থ হয় না। কুণালবাবুরা জবাব দিন যে আশিস পান্ডেরা কেন গ্রেপ্তার হচ্ছে, কেন শাসক দলের সাংসদ তারা খাচ্ছেন, শাসক দলের বিধায়ক তারা খাচ্ছেন, অপরাধ ঘটছে, অপরাধীদের বদলে পুলিশ হচ্ছে যে কেন না ধরে প্রতিবাদীদের উপরে লাঠি চালাচ্ছে, কাঁদানে গ্যাস ছড়াচ্ছে, তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছে, সেইগুলো বরং জবাব দিন কুণালবাবু।